ব্যক্তির নাম সোহাগ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চেহারা ভালো না, ওনাকে ধরে। আমি এনএসসি থেকে আমার বিরুদ্ধে একটা তদন্ত চিঠি আমি পাইনি। প্রথম চিঠিটা আপনাদের সাংবাদিকতার মাধ্যমে, আপনাদের পত্রপত্রিকায়, নিউজে আমি দেখেছি। আমি চিঠিটা পেলাম। চিঠি পাওয়ার পর আমি প্রস্তুত যে আই এম রেডি টু গিভ আনসার, বিকজ আমার এই চিঠি যে আমাকে দিয়েছে তদন্ত করার ব্যক্তি সোহাগ। তো সোহাগের সামনে যদি তদন্ত করে, তা আমার কথা হচ্ছে যে যেদিন আমাকে এই অ্যাওয়ার্ড করেছে যে আমি প্রজ্ঞাপন হয়েছে, পরের দিনে আমার এই তদন্ত করা উচিত ছিল যে আমি এই টাইটেলে জড়িত কি জড়িত না। পরের দিন হবে কেন? এটা আগেই তদন্ত করে দিবে। আমি ধরে নিলাম আগের তদন্ত আমি হয় নাই, প্রজ্ঞাপন হয়ে গেছে, পরের দিন হইলে আমি সাধুবাদ জানাই। এখন আমি সাধুবাদ জানাচ্ছি, সবসময় সাধুবাদ জানাচ্ছি, আমি রেডি। তারপর একটা চিঠি পেলাম যে এই প্রজ্ঞাপনটা ক্যান্সেল হয়েছে, মানে আমার বিরুদ্ধে তদন্ত যেটা ক্যান্সেল হয়েছে। আবার আমি একটা চিঠি পেলাম, এই অফিসিয়াল চিঠি হাতে পেয়েছি, সেটা হচ্ছে 12 তারিখে ইস্যু করা। সেখানে বলছে এই প্রক্রিয়াতে আমাকে 18 তারিখে ওখানে হাজির হওয়ার জন্য। এরপর একদিন আবার আরেকটা চিঠি পেলাম 15 তারিখে, 17 তারিখে। ওই চিঠিতে বলা হয়েছে যে এটা কারণবশত স্থগিত। তো আমি জানতে চাই, আমার অবশ্যই ইচ্ছা আছে যে এখানে এই যে হেডলাইনটার ডিটেলসটা কি, যে আমাকে আপনি বিতর্ক বলছেন বা একটা ডিপার্টমেন্ট তো আমাকে বলছেন, তার উপরে একটা ডিপার্টমেন্ট আছে, সরকার আমাকে বলছে, ওনারা বলছেন, কিছু লোক বলছেন। তো সেটা আমি জানতে চাই। আমার লিগ্যাল টিম ওয়ার্ক কাজ করতেছে এটার বিরুদ্ধে, এটা পক্ষে দেখবে কি হয় বা করবে, এটা আর কি। আর আরো বলে রাখি, কাবাডি ফেডারেশনের সিগনেটারি কখনো আমি ছিলাম না। আর আমার টেনিয়র কিন্তু আজকে 14 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, তার মানে 1 মাস 4 দিন। আমি এখন পর্যন্ত সেক্রেটারি হয়ে বুঝে নেই। আমি অডিট করছি, আমার এন্টায়ার প্রসেস গোয়িং অন। অডিট হবে, আমি বুঝে নিব, দেন আমি স্টার্ট করবো। তখন আপনারা বলবেন, আমি যখন আমি স্টার্ট করবো অন ক্যামেরা বলছি, আপনাদেরকে সামনে রেখে বলবো কত টাকা কত কি নিয়ে আমি স্টার্ট করলাম। যেদিন আমি চলে যাবো আরেকটা প্রেস কনফারেন্স করে বলবো, ভাই আমি এত টাকা দিয়ে স্টার্ট করেছিলাম, এত টাকা রেখে চলে যাচ্ছি দৃশ্যমান আপনাদের কাছে। ওনারা চিঠি দিল আপনারে, আবার দেয়, আবার নেয়, আবার দেয়। এটা একটা ব্যক্তিকে নিয়ে তো এরকম হেলাফেলা করা, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে তারপরে একটা পার্সোনাল অ্যাটাকশন চলতেছে। এনিওয়ে, ওনাদের ভুল ওনারা বুঝবেন। আমি আমার কাজের ব্যস্ততার কারণে এটা। ওনাদের ভুল কোথায়? এটা তো অদক্ষতা রীতিমতো। আপনাকে একটা চিঠি দিল, আপনি জেল সেক্রেটারি, আপনাদের কাছে আপনাকে জেল সেক্রেটারি হিসেবে দিল, আবার ওই চিঠিতে আবার লিখতেছে বিতর্কিত, আপনাকে বলতেছে বিতর্কিত। এটা রাষ্ট্র থেকে চিঠি দিল, বিতর্কিত হইতে পারে? এটার জন্য আমি জানতে চাবো, আমি এটা অফিশিয়াল চিঠি জানতে চাইবেন। এরপরে কি আপনি দায়িত্ব পালন করেন? এত বড় লজ্জা দেওয়ার পরে আপনি ধরেন ভালো করে। না, আমি সেটা তো করবই। আর স্থগিত কেন বলবে? বলবে যে ওই চিঠি প্রত্যাহার। সেটা তো প্রত্যাহার হয়েছে, বাট ওনার ডিপার্টমেন্টে চিঠি পৌঁছে নাই। আমাকে যে ভদ্রলোক চিঠি ইস্যু করেছেন সামাক্স, উনি আবার চিঠি দিয়ে বলছেন চিঠি প্রত্যাহার। তার মানে এখানে ঘটনাটা শেষ। ইন্টারনালি একজনকে অডিট করতে বলা হয়েছে, ওই লোক একটা চিঠি আমাকে পাঠিয়েছেন, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো অফিসিয়ালি ওই চিঠি উনি পাননি বিধায় উনি এটাকে লঙ্ঘার করছেন বা চিঠি লিখছেন। যখন এটা কমপ্লিট হয়ে গেছে, প্রসেসটা উনি জানতে পারছে, তখন উনি আবার একটা চিঠি দিয়ে এটা রেক্টিফাইড করেছেন। বাট যে আমার বিরুদ্ধে কমপ্লেন করছেন তাকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির পর চিঠি, একটা লোক আন্দোলন করলো আপনার। এটাই আমি একটু কাবাডি এটা একটু শুরু করি, তারপরে আপনাদের সামনে এইসব আনসার আসবে, আমি এটার উত্তর দিব, আরো দিব এবং বলবো। আচ্ছা সোহাগ ভাই, আপনি থাকতে যে অনেক বড় বড় টুর্নামেন্ট